हम जो चलने लगे हैं ये रास्ते। এখান থেকে রাস্তার দুপাশে অল্প অল্প বরফ জমে গেছে সাদা সাদা। চাংলা বাবা কি জয় মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই চাংলা পাস, 17,688 ফিট, পুরো বরফ জমে গেছে। এই দেখুন, বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। 1 লিটারের আমরা 2টো সেট জলের বোতল নিয়ে নিয়েছি। এই আজকের জার্নি আমাদের প্যাংগং লেক, এখান থেকে দেখাচ্ছে 225 কিলোমিটার। সেই লে গেট, এখান থেকে দেখাচ্ছে ব্যাং 173, কারু 33, সারছু 249। একটা অক্সিজেন মিনি সিলিন্ডার নিয়ে নিলাম, আর ক্যান। হ্যাঁ, আর এটা কত নিল? 600 টাকা। চলে এসেছি আমরা আমাদের সেই প্যাংগং লেক। সেই কলকাতা থেকে আমরা জার্নি করে যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এসেছিলাম। কারিনা কাপুর এখন হেলমেট খুলে স্কুটিতে রাখছেন। যাক, আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ অবশেষে সাকসেসফুল, তাই তো? একটা 360 ভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যাংগং লেকের। क्या नाम है बाबू? मेरा नाम 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাদাখের লে। এখন টাইম হয়েছে 7:30, আর আজকে আমরা বেরোচ্ছি আমির খানের বিখ্যাত 3 ইডিয়টস সিনেমার যে প্যাংগং লেক, যেখানে শুটিং হয়েছিল, তার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো চলুন আমাদের সাথে। আমরা যে হোটেলে রয়েছি এখানে মোরাভিয়ান চার্চ, লের কাছে মোরাভিয়ান চার্চ। এই চার্চ থেকে এই লেফট সাইডে, এই রাস্তার সামনে, এখান থেকে এই 200 মিটার, এটা হচ্ছে কি চাংসপা রোড। আর এই সামনেই লে মার্কেট। এখান 1 লিটারের আমরা 2টো সেট জলের বোতল নিয়ে নিয়েছি। এই আজকের জার্নি আমাদের প্যাংগং লেক, এখান থেকে দেখাচ্ছে 225 কিলোমিটার, 5 ঘন্টা 6 মিনিট। দেখা যাক। বাদিকে লে মার্কেট। রাইট সাইডে পাহাড়ের চূড়াগুলোতে অল্প অল্প বরফ পড়েছে। আমরা প্রথম যেদিন লেতে এলাম তখন এগুলো ছিল না, এই 3 দিনে আরো বরফ বেশি পড়ে গেছে, ঠান্ডাও বেড়ে গেছে। রাতের দিকে -3, 4 এরকম। এই হচ্ছে সেই লে গেট। এখান থেকে দেখাচ্ছে ব্যাং 173, কারু 33, সারছু 249। এই একটা অক্সিজেন মিনি সিলিন্ডার নিয়ে নিলাম,
আর ক্যান, হ্যাঁ। আর এটা কত নিল? 600 টাকা। 700 টাকা এমআরপি ছিল, ডিসকাউন্ট করে 600। আসলে আমরা তাড়াহুড়ো করে যেহেতু বেরিয়েছি, অ্যামাজন থেকে নেওয়া যেত, নেওয়া হয়নি। আর ওই আরও কিছু মেডিসিন নিয়ে নিলাম। এইখানে দোকান খুলে গেছে এত তাড়াতাড়ি, এই হাসপাতালের পাশেই, SNN হসপিটাল লে। এবার আবার আমরা বেরিয়ে যাব। লের হোটেল থেকে গাড়ি স্টার্ট করেছি 7:40-এ। আমাদের যেতে হবে 225 কিলোমিটার। আমরা একটু অক্সিজেন ক্যানটা কেনার জন্য আবার একটু দাঁড়ালাম, কিছুটা টাইম ওখানে ইয়ে হলো। দেখা যাক কটায় পৌঁছই আমরা। আপনারা আমাদের সাথে থাকুন। ওই সকালবেলা লে শহর, অসাধারণ ভিউ, সামনেই পাহাড়। আজকে ওয়েদার একদম রোদ ঝলমলে, গতকাল একটু ক্লাউডি ছিল। আমরা ন্যাশনাল হাইওয়ে 3 দিয়ে যাচ্ছি, যেটা লে মানালি রোড। সামনে আসবে কারু থেকে আবার আমরা লেফট টার্ন নেব। এখান থেকে আমরা প্যাংগং লেকের যে রোড সেটা পেয়ে যাব। আর এখানে রোলার সিস্টেমে রয়েছে রোড লাইটগুলো। প্রজেক্ট হিমাঙ্ক ইন দ্য সার্ভিস অফ লাদাখ। প্যাংগং 220, আনলে 257। আমরা এই রোড দিয়েই থিকসে মনাস্ট্রি গিয়েছিলাম। এই লেফট সাইডে থিকসে মনাস্ট্রির গেট আমরা আগের দিন এখানে দেখে গেছি। এখন টাইম হয়েছে 8:38। আমাদের প্যাংগং লেক এখনো দেখাচ্ছে প্রায় 206 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী পৌঁছাতে প্রায় 1:20। দেখি আমরা কটায় পৌঁছই। এখানে ন্যাশনাল হাইওয়ে 3 লে মানালি হাই রোডের দুপাশে বেশ গাছ রয়েছে অনেক। লাদাখে তো বেশিরভাগ জায়গায় গাছের সংখ্যা খুবই কম, বেশিরভাগ জায়গায় গাছ নেই। এখানটা তাও বেশ অনেক গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে কারু 9 কিলোমিটার, উপসি 24, সারচু 26। আজকে যাচ্ছি সেই আমির খানের বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস। এই সিনেমার যে শুটিং হয়েছিল প্যাংগং লেক, সেখানে। আমাদের কলকাতা টু ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই ড্রিম ডেস্টিনেশন আমাদের চলছে। ড্রিম ডেস্টিনেশনের আজকে আর একটা ড্রিম, সেই প্যাংগং লেক। এই যে ডান দিকে সিন্ধু নদী, ক্যামেরায় আসছে কিনা অল্প অল্প আসবে হয়তো। এখান থেকে মানালি 399। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমরা কিভাবে ঘুরছি আপনাদেরকে ঘুরে দেখাবো সব। রাস্তার ইনফরমেশন, কত পেট্রোল খরচ হচ্ছে, কি হচ্ছে, সব কিছুই পাবেন। আমরাই ঢুকে গেছি কারু ভিলেজ বা কারুর কাছে। এগিয়ে চলে এসছে কারু। আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব প্যাংগং লেকের জন্য, আর সোজা চলে যাচ্ছে মানালি। আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম, আর রাইট সাইডে চলে যাচ্ছে সোজা মানালি। Continue on Pangong Lake Road for 31 kilometers. পুলিশ, খারু পুলিশ চেকপোস্ট, চেক করার কেউ নেই। প্যাংগং লেক রোড কন্ডিশন খুবই ভালো। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি একদম নতুন করে পিচ দেওয়া হয়েছে। আমাদের সামনেই পড়বে শক্তি, তারপর আসবে দুর্বুক ভিলেজ, তারপর ধীরে ধীরে আমরা প্যাংগং লেকের দিকে এগিয়ে যাব। এখান থেকে চাংলা 38, শক্তি দেখাচ্ছে 4 কিলোমিটার এখান থেকে।
অফ সিজন, অনেক লেতে প্রায় অনেক হোটেল দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকেও আমরা যে প্যাংগং লেকের দিকে যাচ্ছি, গাড়ি ঘোড়া একদম নেই বললেই চলে। অনেক পরে পরে হয়তো কিছু গাড়ি দেখা যাচ্ছে, একটা দুটো করে গাড়ি আসছে। দেখা যাচ্ছে কয়েকটা আর্মি গাড়ি আসছে। এই দিকটা রাস্তা আবার পুরোই পিচটা কমপ্লিট হয়ে গেছে, নতুন করে আবার পিচ দেওয়া হচ্ছে রাস্তা। শুধু আর্মি গাড়ি, টুরিস্ট গাড়ি। এরকম ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা মনে হচ্ছে যেন বিশাল বড় কোনো অ্যানাকোন্ডা সাপ। লেফট সাইডে পুরো রাস্তা হাফ হিলে উঠে যাচ্ছে, দিয়ে আমরা উঠবো একটু পরে। যেহেতু খাড়াই রাস্তা, সেকেন্ড ইয়ারে আমরা গাড়ি তুলেছি। আমাদের গোল্ডি পারফরমেন্স খুব ভালো দিচ্ছে। গোল্ডি সেই শুধু কলকাতা থেকে আমাদেরকেই আজকে নিয়ে যাচ্ছে লাদাখের সেই বিখ্যাত প্যাংগং লেক। আমরা কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম 30শে সেপ্টেম্বর। প্রথম দিন আমরা প্রায় 650 কিলোমিটার কভার করি, করে বারাণসীতে নাইট স্টে করি। তারপর সেকেন্ড ডেতে আমরা ইচ্ছে ছিল আগ্রা, কিন্তু শরীর পারমিট করেনি, ওই জন্য আমরা আগ্রার আগেই কিং ফুড প্লাজা হাই রোডের ধারে নাইট স্টে করি। থার্ড ডেতে আমরা চলে যাই সোজা আম্বালা, তাই তো? পাঞ্জাবের আম্বালা। হ্যাঁ, ওখানে সেই রাস্তা বন্ধ। নাহলে ওই দিন আমাদের ইচ্ছে ছিল একদম জম্মু পর্যন্ত আসা, জম্মু কাঠুয়া। কৃষক আন্দোলন চলছে বলে গ্রামের ভেতর দিয়ে যেতে হতো, মাটির রাস্তা। তো তারপরে ফোর্থ ডেতে আমরা একদম আম্বালা থেকে সোজা চলে আসি শ্রীনগর। ফিফথ ডেতে আমরা চলে আসি শ্রীনগর থেকে কার্গিল জজিলা পাস হয়ে। তারপর নেক্সট 6 ডেতে কার্গিল টু লেহ। 6 দিন লং ড্রাইভ করে আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের লেতে এসে পৌঁছাই। তারপর 2 দিন আমরা লে সাইট সিন করি, কিছুটা রেস্ট হয়। আজকে আবার বেরিয়েছি লাদাখের সব থেকে বিখ্যাত প্যাংগং লেকের দিকে। চলুন আমাদের সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। এখানে বিআরওর বর্ডার যে রোড কনস্ট্রাকশন, মহিলারা কাজ করছেন ঠান্ডার মধ্যে, সব পাথর কালেক্ট করছে। ওখানে আগে দেখে এলাম লরি রয়েছে, ওই লরির মধ্যে করে সব নিয়ে যাচ্ছে। এখন প্রচুর ঠান্ডা, অক্টোবর যেহেতু, যার জন্য এখন অফ সিজন, টুরিস্টরা খুবই কম, নেই বললেই চলে, যে রাস্তা পুরো ফাঁকা। এখান থেকে চাংলা 12 কিলোমিটার, দুর্বুক 44, লেক হচ্ছে এখনো 89। সামনে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, আর এটা সদ্য বরফ পড়েছে এরকমই লাগছে, তাই না? ওইখানে কাজ হচ্ছে, লরি
দিকে এগিয়ে চলেছে তত আরো কঠিনতম রাস্তা আসছে। রাস্তা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। আর আগে যেমন রাস্তার কন্ডিশনও ভালো ছিল, এখানে পাথরের রাস্তা মাঝে মাঝে আসছে। সেই নিচ থেকে যে পাহাড়টা আমরা দেখছিলাম, এই পাহাড়টাকে নিচ থেকে দেখেছিলাম না, যে বরফ জমেছে, এখন তাকে কত কাছাকাছি চলে এসছে। এইসব জায়গায় রাস্তার কন্ডিশন বেশ এখান থেকে রাস্তার দুপাশে অল্প অল্প বরফ জমে গেছে, সাদা সাদা দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে 1-2 দিনের মধ্যেই পড়েছে ঝোড়ো বরফ, তাই না? রাইট সাইডে চলে যাচ্ছে। আমরা চলে এসেছি চাংলা পাস বা চাংলা টপ। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই চাংলা পাস, 17,688 ফিট। প্রচুর ঠান্ডা। আর এইদিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো বরফের পাহাড়, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর এখানে সব ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্প রয়েছে। চাংলা পাসের 360 ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের। পুরো বরফ জমে গেছে। চাংলা বাবা কি জয় মন্দির। প্রচন্ড হাওয়া, এই বরফ পড়ছে সত্যি সত্যি। এই দেখুন, বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले। भगवान शिव जी की रूप चांगला बाबा। हाँ, जय बाबा भोले बाबा।
এখান থেকে এবার আমরা চলে যাব দুর্বুক ভিলেজ হয়ে একদম সোজা প্যাংগং লেক। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আমরা আবার এই চাংলা পাস থেকে জার্নি শুরু করলাম। আর পাথরগুলোর মধ্যে পড়ছে তো রোদের আলোটা একদম রিফ্লেকশন, উপরের পাহাড়গুলোর বরফেও যে রোদ পড়লে চকচক করছে। যারা ড্রাইভ করতে ভালোবাসে সত্যি এরকম রাস্তা দিলে মনে হচ্ছে যেন স্বর্গে ড্রাইভ করছি, জীবন সার্থক হয়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা। লোকে বলে মারা মৃত্যুর পর স্বর্গ বা স্বর্গে যায় বা নরকে যায়, যাই হোক যেটাই হোক, কিন্তু এটা মনে হয় এটাই স্বর্গ। মানে আমরা বেঁচে থাকতে স্বর্গ দেখছি, এটাই স্বর্গ। আমার কাছে যেমন এইটাই প্যাশন, ড্রাইভিংটা, যে নিজে ড্রাইভ করে ঘুরবো। আর আমার সেই প্যাশনের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় ড্রিম, যে নিজে ড্রাইভ করে কলকাতা থেকে লাদাখ, মানে স্বপ্ন ছিল কিন্তু পারবো ভাবিনি, কিন্তু আজকে সেটা সফল করতে পেরেছি। সত্যি নিজের কাছে এটা অ্যাচিভমেন্ট, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সেটার সাপোর্টিং আমার সব থেকে বড় আমার মিসেস এবং ছেলে। এরা সাপোর্ট না করলে সেটা অবশ্যই সম্ভব হতো না। এখান থেকে দুর্বুক দেখাচ্ছে এখনো প্রায় 16 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 11:19। আমাদের জার্নি এখনো বহুত দূর। প্যাংগং লেক এখনো 132 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা 57 মিনিট লাগবে বলছে গুগল ম্যাপ অনুযায়ী। চাংলা পাস ক্রস করার পর অনেকটা সমতলে এসেছি, ওই জন্য এখানে নিচে অল্প অল্প ঘাস দেখা যাচ্ছে বিভিন্ন কালারে। সামনে পাহাড়টা অসাধারণ লাগছে দেখতে। চলে এসেছি দুর্বুক গ্রামে। ওয়েলকাম টু দুর্বুক। রেস্টুরেন্ট কিছু কিছু আছে। এই দুর্বুক ভিলেজে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। আসলে সেই লে থেকে বেরিয়ে আমরা দাঁড়াইনি একটা নাচ। প্যাংগং সিধা তো প্যাংগং। প্যাংগং যাওয়ার পথে দুর্বুক গ্রামের পর এই রাস্তায় কিছু লাইট দেওয়া রয়েছে, এগুলো বেশ সোলার স্ট্রিট লাইট, সোলারের সাহায্যে জ্বলবে। এরকম প্রত্যন্ত এরিয়াতে এরকম সোলার লাইটগুলো চলছে। আর অনেকেরই গাড়ি আছে, আমাদেরই পরিচিত অনেক বন্ধুদের, এবং তারা হয়তো অনেক বহু বছর ধরে গাড়ি চালায়, কিন্তু তারা একটু দীঘা যেতে চাইলে, পুরী যেতে চাইলে তাদের মিসেসরা আটকায়, ভয় পায়। কিন্তু আমার সেদিক থেকে আমার এটা প্লাস পয়েন্ট যে আমরা তিনজনেই এটাতে পছন্দ করি। হট স্প্রিং 90, হট স্প্রিং
এবারে রাস্তা আস্তে আস্তে আরো ন্যারো হয়ে গেল, তখন বেশ চওড়া ছিল। यहाँ से और कितना किलोमीटर होगा? 2 किलोमीटर। यही है पेंगम झील, यही है। ओ यही आगे है उसका पॉइंट। अच्छा। In 500 meters, sharp left. আমরা প্যাংগং লেকের কাছাকাছি এসেই গেছি, এখান থেকে শুরু হয়েছে। এখানে মেডিকেল পোস্ট রয়েছে। ওয়েদার আমরা ভালো পেয়েছি, ঝকঝকে। এই হচ্ছে হেভেন অন আর্থ। সত্যি জলের কি কালার। আজকে আমাদেরও কপাল ভালো যে ঝলমলে ওয়েদার পেয়েছি, যার ফলে লেকের কালারটা এত সুন্দর পাচ্ছে। এই সেই আমির খানের বিখ্যাত 3 ইডিয়টস সিনেমার শুটিং স্পটে আমরা চলে এসেছি। চারদিকে পাহাড়, মাঝখানে লেক, ওয়ান্ডারফুল ভিউ। সামনে পাহাড়ের চূড়ায় এরকম বরফ পড়েছে। আমরা সকালে 7:40 নাগাদ বেরিয়েছিলাম লের হোটেল থেকে। এখন বাজে 1:04। আমরা চলে এসেছি সেই বিখ্যাত প্যাংগং লেক। ফ্রেন্ডস, এই চলে এসেছি আমরা আমাদের সেই প্যাংগং লেক। সেই কলকাতা থেকে আমরা জার্নি করে যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এসেছিলাম, এই সেই ড্রিম ডেস্টিনেশন। বিউটিফুল ভিউ। আজকে ঝলমলে ওয়েদার, যার জন্য আমরা লেকের জলের কালারও খুব সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার চেঞ্জ হচ্ছে। আমাদের গোল্ডি এখানে পার্ক করে দিয়েছি। প্রচন্ড হাওয়া, প্রচন্ড শীতে সবাই কাঁপছি। চলুন লেকের ধারে যায় এবার। সব বাইকার্সরা এসছে। 3 ইডিয়টস সিনেমায় কারিনা কাপুরের সেই স্কুটি।
ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য প্যাংগং লেকের বাকি অংশ পরের পর্বে নিয়ে আসছি। আপনারা সঙ্গে থাকুন।